মুমিনিন, মুমিনিন শব্দটা এখানে উল্লেখ করেছে। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে এবং রহমত হিসাবে। এখন রহমত বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা বিশ্বনবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হেদায়েত স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, ছোট্ট একটা বাচ্চা মুত্তাকিন কাছে আর কথা কয়। আচ্ছা, মনে করেন এখানে যদি আল্লাহ বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন নাস, না মুত্তাকিনের জায়গায় যদি নাস বলতো হুদাল লিন নাস, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে, তাহলে কোনো চিন্তা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এখানে হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বললেন। এই মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই? কারণ সবাই কোরআন শুনলেও সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে না। যার প্রমাণ হলো আবু জেহেল। আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআন শোনেনি? আপনারা তো বসে থেকে শুনতেছেন। আবু জেহেল দাঁড়িয়ে থেকে শুনেছে, তাই বলে যারা দাঁড়ায় আছে তোরা মন খারাপ করবে। আবু জেহেল সামনে দাঁড়ায়নি। আবু জেহেল দাঁড়াচ্ছে কোথায়? পিছনে, আলোতে না অন্ধকারে? হ্যাঁ, অন্ধকারে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আবু জেহেল তারিফ করতেছে না যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে আপনারা বলেন তো, এখানে যত মানুষ আপনারা বসে আছেন, মনে কষ্ট নেন না, আপনারা কি সবাই এই কোরআন এখন পর্যন্ত ধরবার পারছেন? এই কোরআন ধরবার গেলেও ঠেলা আছে। এখন যদি বলি ভাই আসেন ধরেন তো, এক মাহফিলে 103 জন না 4 জন মিলে প্রতি বছর একটা তাফসির মাহফিল করে। এতগুলা যুবক মিলে একটা তাফসির মাহফিল করে। আমি স্টেজের উপর যাই দেখি কোরআন শরীফ নাই। তাই বললাম ভাই আজকের মাহফিল কমিটির সভাপতিকে? দৌড়ে আসলো, হুজুর আমি সভাপতি, তো একটা কোরআন শরীফ লাগবে, তুমি নিয়ে এসে দাও তো। কিছুক্ষণ পরে দেখলাম কোরআন শরীফ একটা ঠিকই আসলো, কিন্তু নিয়ে আসলো মসজিদের মুয়াজ্জিন। কে নিয়ে আসলো? মুয়াজ্জিন সাহেব নিয়ে আসলো। ও আজ শেষ করার পরে ওই কমিটির যুবকের আমাকে বলতেছে, হুজুর আগামী বছরের ডেট দিয়ে দাও। এমন তারিখ পরে হবে, সভাপতি কোথায়? ওর সামনে এসে বলতেছে, এই যে হুজুর আমি। তো তোমার কোরআন শরীফ আনবার বললাম, মুয়াজ্জিন আনলো কেন? তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর ও আমাকে এসে বলতেছে আমার তো শরীর ঠিক নেই। তো হুজুর আমার কোরআন শরীফ আনবার করলো, আমি তো পারতেছি না ভাই, তুই লিয়া যা। তাহলে চিন্তা করেন, একটা তাফসির মাহফিলের কমিটির সভাপতির শরীর ঠিক নেই, তাহলে এই কোরআন শরীফ কি সবাই ধরতে পারবে? আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে অসুবিধা কি? যদি শুনবার চাস তুই আমার কাছে আয়। যে কাছে গেছে, কানের কাছে ভুগলে বলতেছে, এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধচারণ করে। ধরে কান কথা ঠিক কিনা? এরা মানুষের তৈরি সংবিধান মানবে, মানুষের তৈরি আইন মানবে, আর মুসলমান বলে দাবি করবে, আর মরার সময় মুসলমান হয়ে মরবে। আর কি মারতেছে? বর্তমানে অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মারা যাচ্ছে, অধিকাংশ মুসলমান। শুধুমাত্র কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআনের রাষ্ট্র নাই, কোরআনের সমাজ নাই। আমার কথা কি বুঝতে পারলেন? এই কোরআন খালি শুনলে হবে না, কোরআন একটু ধরা দরকার। আরে বাবা, ধরার মধ্যে সবই আছে তো। আপনি কি মাছ ধরবেন ছাড়ে দেওয়ার জন্যে? না, একজন বলতে ধরলে হবে না, মারাও লাগবে। আর এই ধরা মানে কোন ধরা? না না, এই ধরা, এই যে ধরবি সেটা এমনি এমনি ধরবি। আপনাকে একটা যুক্তি দিলাম, আপনি পুকুরে একটা মাছ ধরলেন এটাকে ছাড়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার আগে আমি কোরআন সম্পর্কে আপনাদের বলতেছি।